হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আলু পেঁপের ডালনা অনেকেই অনেক রকমভাবেই বানিয়েছেন। তো আজ আমি আলু পেঁপে ও চিংড়ি মাছ দিয়ে প্রথম ডালনা বানালাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এখানে দুটো পেঁপে আর আলু কুচলেন, সেটাকে পরে একটু দিয়ে দিলাম। এরপর কিছু দিয়ে দিলাম লবণ ও হলুদ দিয়ে ভেজে দিলাম। তো আমার চ্যানেলে যারা প্রথম আছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাই। তো মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর কড়াইতে আরও 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তেজপাতা, গোটা জিরে, কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে দিয়ে দিলাম টমেটো ও কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিলাম আদা ও রসুন বাটা। এরপর শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কা ও কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। সামান্য জল দিয়ে মশলাটা কড়াইতে দিয়ে দিলাম। মশলাটা পুড়ে যেন না যায় সেজন্য সামান্য জল দিয়ে কষিয়ে নেব। তো রান্নাটা যদি আমরা পুরো নিরামিষভাবে করতে চাই তাহলে পেঁয়াজ আর রসুন বাদ দিলেই হবে। এটা সিদ্ধ করে রাখা পেঁপে আলু দেখুন দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রান্না করলে স্বাদ ও সুগন্ধ খুব ভালো হয় বলে। এরপর জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। চিংড়ি মাছের ভাজাগুলো দেখুন দিয়ে দিলাম। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তো একবার হলো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।